হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে। তো আমি ছাদে চলে এলাম। এই দেখো, গাছগুলো সব লণ্ডভণ্ড হয়ে গেছে, সব হাওয়ায় পড়ে গেছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো গাছগুলো পড়ে গেছে, আর কিছু গাছে জল জমে গেছে। দেখো, অনেক গাছ পড়ে গেছে। দেখো, হাওয়ায় সব লম্বা লম্বা গাছগুলো পড়ে গেছে, আর কিছু গাছে জলও জমে গেছে। এই যে বাঁশ গাছ টাছগুলো সব পড়ে গেছে। এই টবগুলো কতগুলো ভেঙে গেছে এরকম করে। তো বৃষ্টি আমাদের খুব প্রয়োজন গাছের জন্য, কিন্তু এত ক্ষতিও হয়ে যাচ্ছে না গাছগুলো। আর এই যে জল জমে জমে গাছের গোড়াগুলো, বুগনভিলিয়া গাছে কত জল জমে গেছে। জল জমে গাছের গোড়াগুলো, শিকড়গুলো নষ্ট হয়ে যায়। তো সকালবেলা উঠে আগে আমাদের এই গাছগুলো ঠিকঠাক না করে দিলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। দেখো, কত বুগনভিলিয়া গাছে ভর্তি ভর্তি জল জমে গেছে। এগুলো ড্রেনেজ হোল করা আছে, কিন্তু তবুও মনে করো যে বৃষ্টির জল পেয়ে মাটিগুলো চেপে গেছে, যার জন্য অনেক জায়গায় ড্রেনেজ হোলগুলো বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের এই গাছগুলো ঠিকঠাক করে দিতে হবে। সবগুলো গাছ, ছোট বড় সব গাছগুলো পড়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করে দিতে হবে এখন। আর টবগুলো একটু সরানোড়া করে দিতে হবে। এই বাঁশ গাছটাও পড়ে গেছে, সব গাছগুলো পড়ে গেছে। সব গাছ তো বেঁধে দেওয়া সম্ভব হয় না। এই দেখো, কত গাছ পড়ে গেছে। এই যে নাকচম্পা গাছগুলো সব পড়ে গেছে, যতগুলো ছিল। কিছু ডালও ভেঙে গেছে, তো এগুলো আজকে ঠিকঠাক করে দিতে হবে। এই যে বড় বড় নাকচম্পা গাছগুলো পড়ে গেছে, কত ফুল এসে মাথায় মাথায়, কিন্তু গাছগুলো পড়ে আছে। এগুলো সব ঠিকঠাক করে দিতে হবে। যে এটা ডাল ভেঙে গেছে, কিছুটা ফুল চলে এসছে অনেক। আর এই বৃষ্টি হলে ফুলগুলো সুন্দর হয়, গাছে গাছে অনেক ফুল হয়ে যায়। এই যে গন্ধরাজ ফুলটা ফুটে গেছে, দেখো কত কুড়ি চলে এসছে বৃষ্টির জল পেয়ে। বৃষ্টির জল পেয়ে যেরকম উপকার হয়, সেরকম আমাদের গাছগুলোরও খুব ক্ষতি হয়ে যায়। এই দেখো, কত ফুল ফুটেছে। জবা গাছটায় প্রচুর ফুল ফুটেছে। এই ফুলগুলো কালকে তোলা হয়নি, পচে গেছে। এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা। আর দত্তপ্রিয়া গাছটা লম্বা ছিল, দেখো হাওয়ায় পড়ে গেছে, গোড়াটা বেরিয়ে এসছে শিকড় থেকে। তো সব গাছ তো ভালো থাকে না, কিছু গাছ নষ্ট হয়ে যায়। এখন ছাদটা পরিষ্কার করতে হবে, গাছগুলো ঠিকঠাক করে দিতে হবে, অনেক কাজ পড়ে আছে এখন। তো ছাদে তো কদিন থেকে গাছের ভিডিও দিতে পারছি না তোমাদের সঙ্গে, কেননা বৃষ্টি হয়ে যাচ্ছে, আর গাছে খাওয়ারও দিতে পারছি না। বৃষ্টির সময় খাওয়ার যদিও প্রয়োজন হয় না, বৃষ্টির জলেই খাওয়ার হয়ে যায়, কিন্তু তবুও কিছু কিছু খাওয়ার আছে যেগুলো দিতে হয়, সেগুলো দিতে পারছি না। আর গাছগুলোকে ঠিকঠাক করা যাচ্ছে না। এদের বেলি ফুল গাছগুলো, ফুল এখন একটু খাওয়ার দিলে আরও ফুল ফুটবে। এই যে কত ফুল এসছে, দেখো কত বড় বড় ফুলগুলো হয়েছে। কিন্তু এটা ঠিক মতো পরিচর্যা করলে আরও বড় বড় ফুল হবে। একটু খাওয়াটার মাঝে মাঝে দিতেই পারছি না একদম। এই যে বুগনভিলিয়া গাছটা পড়ে গেছে, একদম চাপা দিয়েছিলাম, বেঁধে দিয়েছিলাম, তাও ওগুলো থাকে না। এগুলো আস্তে আস্তে হাওয়া, প্রচণ্ড হাওয়া হয়, হাওয়া হলে পড়ে যায়। তো এই গাছগুলো সব ঠিকঠাক করে দিতে হবে এখন। গাছগুলো সব উল্টে উল্টে পড়ে যায়। আর কিছু বানরের অত্যাচার হয়েছে, তারা ফলগুলো সব খেয়ে যায়। ফল গাছগুলোর দিকে যাই, চলো দেখি কেমন আছে। এ দেখো, কত বেলি ফুল ফুটেছে। বেলি ফুল গাছের পরিচর্যা তোমাদের মাঝে মাঝে দেখায়, যে এভাবে পরিচর্যা করলে বেলি ফুলে প্রচুর ফুল হয়। আমার তো গাছে 12 মাস ফুল হয়। আমি প্রতিদিন এক ঝুড়ি ঝুড়ি ফুল তুলি, আর ফুলগুলো কি বড় বড়, দেখো তোমাদের দেখাচ্ছি, কি বিশাল বড় বড় হয়। এই দেখো, যে খাওয়ারটি দিই সেটা তোমাদের ভিডিওতে দেওয়া আছে, বড় ভিডিওতে দেওয়া আছে বেলি ফুল গাছের, জুঁই ফুল গাছের, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের খুব উপকার আসবে যে এই খাওয়ারগুলো দিলে, আর এইভাবে যত্ন করলে বেলি ফুল গাছে তোমরা প্রচুর ফুল পেতে পারো। আমি তো মোটামুটি অনেক কমাস ধরে ফুল পাচ্ছি, আর গাছ ভর্তি ভর্তি ফুল ফুটে, একবার ফুল ফুটতে শুরু হয়ে গেলে আর থামে না। আর এভাবে পিঞ্চিং করে দিয়ে দেখো, প্রতিটা ডালে ডালে কুড়ি চলে এসছে। আর ওইভাবে একই পরিচর্যা করতে হয়। এই যে গন্ধরাজ গাছে কি সুন্দর ফুলটা ফুটেছে, ফুলটা উঠে নিতে হবে। সকালে ফুল তোলা হয়নি, এই ছাদে চলে এসে ছাদের অবস্থা দেখে মাথা খারাপ হয়ে গেছে।
এই দেখো কত নাক চাম্পাগুলো ফুটেছে, একদম গাছ ভর্তি ভর্তি। আর বোগেনভেলিয়া গাছের প্রতিটা গোড়ায় জল জমেছিল, জলগুলো আমি সব নামিয়ে দিলাম। এই টমেটোগুলো পেকে গেছে, এগুলো আবার বানরে খেয়ে নেবে, এগুলো তুলে নিতে হবে। অনেক কাজ পড়ে আছে ছাদে, কিন্তু বৃষ্টির জন্য কোনো কাজ করা যায় না। অনেক দিন থেকে টমেটো তোলা হয়নি, এই টমেটোগুলো তুলে নিলাম, 2টো টমেটো। আর চলো সবজি গাছগুলো দেখি কেমন আছে। সব সবজি গাছগুলো এমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু আমার এই দেখো গাছের কুলগুলো সব বানরে খেয়ে নিয়ে গেছে। এই প্রচুর সবজি ধরেছে, দেখো করলাটা তোলার মতো হয়ে গেছে। এই করলাটাকে তুলে নিতে হবে, নাহলে এটা নষ্ট হয়ে যাবে। কি সুন্দর হয়েছে করলাটা, প্রচুর করলা ধরে। এই যে টমেটো আর করলাটা তুলে নিলাম। এই গাছটা প্রচুর করলা ধরেছে, তোমাদের দেখাই। এই দেখো প্রতিটা গিটে গিটে করলা আছে। আরও দেখাচ্ছি। আর পেয়ারা তো বলাই যাবে না, এত পেয়ারা ধরেছে এবছর প্রচুর পেয়ারা ধরেছে। এই কুলগুলো আমার সব খেয়ে নিল বানরে এসে, তাছাড়া প্রচুর কুলও ধরেছিল। আর এই দেখো বড় বড় সবেদা, এই সবেদাগুলো কয়েকদিনের মধ্যে পেকে যাবে, একদম গাছের গোড়ার মধ্যে হয়েছে দেখো। আর এগুলো সব ছোট ছোট আছে, এটা ল্যাংচার সবেদা। এই দেখো কত বড় বড় হয়েছে। তো বৃষ্টির জল পেয়ে এই গাছগুলো তো ভালো হয়েছে, আর কিছু গাছ একদম গোড়াগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে। এই সবেদা, কত সবেদা ধরেছে দেখো, গাছ ভর্তি। ডালিমের ডালিমগুলো সব খেয়ে নিয়ে গেছে বানর এসে। এই যে আরেকটা ফুল এসছে, কুড়ি আসে, কিন্তু ওরা কুড়ি হতে হতে খেয়ে নিয়ে নেয়। আর ঢ্যাঁড়স গাছে এই যে আবার ফুল হচ্ছে, আবার ঢ্যাঁড়স ধরছে। এই ঢ্যাঁড়সটা তুলে নেবো আজকে, এটা কচি আছে। তাছাড়া এই যে দেখো এই ঢ্যাঁড়সগুলো সব বুড়ো হয়ে গেছে, একদিন তুলতে পারেনি তাই বুড়ো হয়ে গেছে। দেখো এইটা কচি আছে, এটা তুলে নিতে হবে। এটা বড় হয়েছে কিন্তু খুব কচি আছে, দেখো কত বড় বড় ঢ্যাঁড়সগুলো হয়েছে। এটা কেটে নিতে হবে, শক্ত হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে। এই যে এটা তুলে নিলাম। এই ঢ্যাঁড়স সিদ্ধ খেতে খুব ভালো লাগে, প্রতিদিন গাছ থেকে 2-1টা ঢ্যাঁড়স তুলে তুলে সিদ্ধ খায়। আর দেখো এই লঙ্কাগুলো কত মোটা মোটা হয়েছে, এগুলো মোটা 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 লঙ্কা। এই দেখো কত লঙ্কা ধরেছে, লঙ্কা গাছগুলো কি সুন্দর হয়েছে। আর এই করলা গাছটা নষ্ট হয়ে গেছে, এইখানে একটা করলা আছে, তুলে নেব, নাহলে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে। এই যে করলার ঢ্যাঁড়সটা তুলে নিলাম। এই যে এরকম টুকটাক সবজি তুললে পরে প্রতিদিন একটু করে খাওয়া যায়। কত জল জমে গেছে ছাদে, প্রচুর জল জমে গেছে। তো এই সবজি গাছগুলো একটু সরানোড়া করতে হবে, এই এক হাতে করা যাবে না, এগুলো পরে করে নিতে হবে। দেখো এই ক্যারেটগুলোর নিচে একটু পরিষ্কার করে দিতে হবে, জল জমে যাচ্ছে। আর এই যে খামান দেখো কত লঙ্কা ধরেছে। আর কুমড়ো গাছটা একবার সেদিন ডাল কেটে নিয়েছি, আবার দেখো কত কুমড়ো শাক হয়েছে, ছোট ছোট অনেক জালি এসছে, ফুল ফুটেছে। আর এই দেখো লঙ্কা তো বলাই যাবে না, লঙ্কা তো প্রতিদিন তুলি, তবুও প্রচুর লঙ্কা হয়। তো আজকে আমি সবজি তুলতে আসিনি, আজকে ছাদটা বৃষ্টির পরে কি অবস্থা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। তো কিছু করার নেই, প্রকৃতি আমাদের মেনে নিতেই হবে, প্রকৃতি যেটা করছে। কিন্তু গাছগুলো আমার নষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট হয়। এই ডাঁটাগুলোকে উঠিয়ে নিতে হবে, এগুলো বীজ রাখার জন্য করেছিলাম, বীজগুলো ফেলে দিয়েছি মাথা থেকে ছিঁড়ে ছিঁড়ে। এই যে এগুলো অনেক বীজ আছে, দেখো এখানে একটা লঙ্কা পেকে গেছে, দেখো এখানে একটা লঙ্কা পেকে গেছে। প্রতিদিন এক মুঠো মুঠো লঙ্কা তুলি, তবুও এই লঙ্কা শেষ হয় না। এই যে এখানে একটা কুমড়ো ফুল ফুটেছে, কুমড়ো ফুলটা তুলে নিতে হবে। একটা দুটো কুমড়ো ফুল প্রতিদিন ভাজা খাওয়া যায়। আর আমার গাছে একটা পেঁপে ধরেছে, দেখো একটা পেঁপে হয়েছিল, বড় পেঁপে, আবার নতুন করে পেঁপে ধরছে, পেঁপেটা একটু বড় হয়েছে। আর এই পেঁপে গাছটা এখনো পেঁপে ধরেনি। তো আমি কিছুটা সবজি আবার তুলে নিলাম ছাদ দেখতে এসে। আর এই পুঁই গাছটা দেখো নতুন লাগিয়েছি, হেলে গেছে, গাছটা দেখে নতুন নতুন ডগা ছাড়ছে। এখানে একটা কুমড়ো ফুল হয়েছে, তো এই আজকে ফুলগুলো বড় করতে হবে। এই দুটো কুমড়ো ফুল তুলে নিলাম। এই দেখো একদিনে খাওয়ার কত সবজি হয়ে গেল। আর এই কুমড়ো গাছগুলো দেখো কত সুন্দর হয়েছে, উপরে উঠে গেছে, উপরে উঠিয়ে দিয়েছি।
জলে ভর্তি হয়েছে। দেখো ছাদটা পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা তোমাদের দেখার চেষ্টা করো, প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। অবশ্যই দেখো, না দেখলে ভিডিওটা বাড়ছে না। তো এইভাবে আমি গাছগুলো ঠিকঠাক করছি। এই এখানে দেখো ডাল ভেঙে গেছিলো একটা রঙ্গন গাছের, এই ডাল লাগিয়ে দিয়েছি, দেখো কুশি বেরিয়ে গেছে। এগুলো সব নতুন নতুন ডাল লাগিয়েছি, আবার নতুন নতুন চারাগুলো হয়ে গেছে সব। তো এইভাবে বর্ষার সময় কিছুটা উপকার দেয়, কিছুটা অপকার দেয়, এইভাবে করতে হবে, কিছু করার নেই। আর আমার জেট প্ল্যান্টগুলো কি সুন্দর হয়েছে দেখো, সব জল পেয়ে পেয়ে একদম ঘন বসি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থেকো। এই যে জারবেরাগুলো বর্ষা পড়ে গেছে তবুও সুন্দর ফুটছে, দেখো কত জারবেরা ফুটছে। এখানে একটা পিঙ্ক কালারের জারবেরা হয়েছে। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।